হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়বো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন উত্তর। কিছুটা প্রশ্ন উত্তর 1 নম্বরে থাকবে এবং কিছুটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো চলো তোমরা এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন উত্তরগুলি, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন উত্তর অবশ্যই, তার জন্য একটি বা দুটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো উত্তরবঙ্গের উত্তর দিকটি কোন পর্বতের অংশ? উত্তর হবে হিমালয় পর্বতের। নেক্সট, উত্তরবঙ্গে অবস্থিত দুটি নদীর নাম লেখো। উত্তর হবে তিস্তা, তোরসা। নেক্সট, হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলে? উত্তর হলো হিমালয়ের পাদদেশের নিচু জমিকে তরাই ডুয়ার্স অঞ্চল বলে। পরের প্রশ্ন হলো তরাই অঞ্চলের মৃত্তিকা কেমন? উত্তর হবে তরাই অঞ্চলের মৃত্তিকা বালির ভাগ বেশি এবং কাদার ভাগ কম। পরের প্রশ্ন, পলি বয়ে আনে এমন একটি নদীর নাম কি? উত্তর হলো রায়ডাক। নেক্সট হচ্ছে উঁচু পর্বতশৃঙ্গগুলি সাদা লাগে কেন? উত্তর হবে বরফে জমা থাকে বলে, বরফ দিয়ে ঢাকা থাকে বলে পর্বতশৃঙ্গগুলি সাদা দেখায়। নেক্সট হচ্ছে গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। নেক্সট হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জে। নেক্সট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন? উত্তর হবে এই জেলার উত্তর অংশটি উর্বর ও পূর্ব দিকটি অনুর্বর। পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে কোন অঞ্চলের ভূমির মিল আছে? উত্তর হবে রাঢ় অঞ্চলের। নেক্সট হচ্ছে মহানন্দার পূর্ব দিকের ভূমি কেমন? উত্তর হবে মহানন্দার পূর্ব দিকের ভূমি শক্ত ও অনুর্বর। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের দুটি শহরের নাম লেখো। অ্যান্সার হবে জলপাইগুড়ি ও ইংলিশ বাজার। এবারে তোমরা দেখতে পাচ্ছ দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, তরাই অঞ্চল কাকে বলে? হিমালয় থেকে বয়ে আসা তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি নদী দ্বারা বাহিত নুড়ি বালি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার হিমালয় পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে ঢালু ভূমি গঠন করে তাকে তরাই অঞ্চল বলে। ঠিক আছে, পরের প্রশ্ন, তরাই অঞ্চলের মৃত্তিকা কেমন? উত্তর হলো তরাই অঞ্চলের মৃত্তিকায় বালির ভাগ বেশি, ফলে মাটির জলধারণ ক্ষমতা কম। তাছাড়া এই মাটিতে জৈব পদার্থ কম, ফলে এই মাটির উর্বরা শক্তি অনেক কম। পরের প্রশ্ন হচ্ছে তরাই অঞ্চলে কি কি উদ্ভিদ ও প্রাণী দেখা যায়? উত্তর হলো তরাই অঞ্চলে শাল, সেগুন, চম্পা প্রভৃতি উদ্ভিদের গভীর বন দেখা যায় এবং এই বনভূমিতে একশৃঙ্গ, গন্ডার, হাতি, নেকড়েবাঘ, বনবিড়াল প্রভৃতি জীবজন্তু দেখা যায়। পরের প্রশ্ন, বন্য ও পোষা পশু পাখির মধ্যে কি কি পার্থক্য আছে? উত্তর হবে বন্য প্রাণীরা বনে জঙ্গলে বাস করে, কিন্তু পোষা পশু পাখিকে গৃহে পালন করা হয়। 2 নাম্বার, বন্য পশু পাখিদের সঠিক রক্ষণাবেক্ষণ করা যায় না, কিন্তু পোষা পশু পাখিকে সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়। নেক্সট প্রশ্ন হলো পাহাড় ও পর্বতের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর 1 নাম্বার, 1000 মিটারের চেয়ে নিচু এবং অল্প দূরে ছড়ানো শিলাস্তূপকে পাহাড় বলে, কিন্তু 1000 মিটারের চেয়ে বেশি উঁচু এবং অনেক দূর ছড়ানো শিলাস্তূপকে পর্বত বলে। 2 নাম্বার পার্থক্য, পাহাড়ের চূড়ায় বরফ পড়ে না, কিন্তু পর্বতের চূড়ায় বরফ পড়ে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্য সম্বন্ধে কি জানো লেখো। উত্তর হবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলে পাথর ও কাঁকর মিশ্রিত বাদামি রঙের অনুর্বর মৃত্তিকার পাতলা স্তর দেখা যায়। ঝরা পাতা পচে এই মৃত্তিকায় সৃষ্টি হয়, ফলে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, এই মৃত্তিকায় অম্লত্বের পরিমাণ বেশি থাকে।
পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও ঠান্ডা আবহাওয়ার জন্য নানা ধরনের উদ্ভিদ জন্মায়। 1000 মিটার উচ্চতায় শাল, শিমুল, কদম প্রভৃতি গাছ জন্মায় এবং 1000 থেকে 2000 মিটার উচ্চতায় বার্চ, পিপল, বাঁশ এবং আরও বেশি উচ্চতায় ওক, লরেল, রডোডেনড্রন প্রভৃতি গাছ জন্মায়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই করাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং প্রতিদিন ভিডিও দেখতে থাকো, তাহলে ভিডিও দেখলে তোমাদের প্রশ্ন উত্তরগুলি কিছুটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।